নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটাল মে মাসটা কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। কোন জায়গাটা আপনাদের সব থেকে ভালো থাকছে, কোন জায়গাটা আপনারা একটু সাবধান থাকবেন তা নিয়ে মেনলি আলোচনাটা করব। প্রথমেই বলবো, দেখুন, পয়লা মেতে অলরেডি কিন্তু বৃহস্পতিদেব আপনার সপ্তমভাবে চলে আসছে। তো সপ্তমভাবে বুঝতেই পারছেন, সপ্তমভাবে যখনই বৃহস্পতিদেবের অবস্থান করছে সেটা একটা বিশেষভাবে একটা শুভ যোগ বলা যেতে পারে। সপ্তমভাবে বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের আগেই বলেছি, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, মানুষের সঙ্গে যোগাযোগ, আপনার ব্যবসার দিক থেকে, অর্থের দিক থেকে, আপনার জীবনের মোটিভেশনের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে এতগুলো জায়গাকে বৃহস্পতিদেব হোল্ড করবে। এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবনে প্রেম থেকে বিবাহের সম্ভাবনা এবং আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি বা প্রোগ্রেস এবং অর্থ ইনকামের সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে শনি ফোর্থ হাউসে যদিও কিন্তু ঢাইয়ার একটা প্রভাব থাকছে যাদের রাশি রয়েছে, কিন্তু রাশি বা লগ্ন নির্বিশেষে ফোর্থ হাউসে শনি চতুর্থে অবস্থান কিন্তু এক্ষেত্রে একটা যোগ তৈরি করেছে, যোগ তৈরি করেছে। এই শনি কিন্তু আপনার জীবনে গঠনমূলক কোনো কিছু পরিবর্তন, মানসিক কিছুটা চাপ তৈরি করলেও আপনার ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় বা বাড়ি সারানোর ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে জীবনের কিন্তু বাসস্থান পরিবর্তনের সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। আপনি যদি চেষ্টা করেন কর্মে উন্নতি করতে পারেন, কর্মে পরিবর্তন করতে পারেন, শনির এই প্রভাবগুলো কিন্তু বৃহস্পতি এবং শনি থেকে শুভ ফল পাচ্ছেন। অন্যদিক থেকে রাহু পঞ্চমভাবে থাকার জন্য আপনার পেটের কিছুটা সমস্যা, পড়াশোনার মধ্যে যে একটা অমনোযোগী ব্যাপার তৈরি করছিল, কেতু যে আপনার টোটালি একাদশভাবে ফাটকা জায়গা থেকে লাভের কিছুটা সুযোগ তৈরি করে দিচ্ছিল। তবে এখানে মঙ্গলদেব কিন্তু 23 এপ্রিলের পরবর্তী সময় থেকে কিন্তু যখনই রাহু যুক্ত হয়ে গেল, তো মঙ্গল রাহু যোগের জন্য লগ্নপতি কিছুটা ডিস্টার্বে চলে যাচ্ছে। আপনার মধ্যে রেগে যাওয়ার প্রবণতা, ইলেকট্রনিক্স গ্যাজেট, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা আপনার এসি, এই সমস্ত গ্যাজেটগুলোকে একটু সাবধানে সহকারে ব্যবহার করতে হবে। একটু কেনার সময় বুঝে শুনে কিনতে হবে এবং আপনার আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। হঠকারিতাকে যে কোনো ব্যাপার থেকে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে রাহুর নেগেটিভ প্রভাবটা কিন্তু মঙ্গল কিন্তু অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু মঙ্গল পঞ্চমভাবে চলে আসছে, লগ্নপতি পঞ্চমভাবে গিয়ে কিন্তু রাহু তো মোটামুটি 1.5 বছর ধরে অবস্থান করবে। 2025 18 মে পর্যন্ত, 2023 অক্টোবর থেকে শুরু হয়েছে। তো এখানে মঙ্গল অবস্থান করে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমাবে, তবে কিছুটা হলেও মঙ্গল পীড়িত হয়ে থাকবে। মঙ্গল পীড়িত হয়ে যাওয়ার জন্য আপনার মধ্যে একটা হঠকারী ব্যাপার তৈরি করতে পারে। এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এই ব্যাপারটা কিন্তু থাকছে। আচ্ছা, মোটামুটিভাবে কিন্তু এপ্রিল মেয়ের ব্যাপারটা বলবো, মেয়ের জায়গা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে মেয়ের মোটামুটি 14-15 তারিখ ধরুন যদি বলা যায়, সেখানে কিন্তু রবি রাশি পরিবর্তন করে যাবে, করে এখানে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে কিন্তু শুক্র রবি যোগ যখন চলবে, তখন কিন্তু এই শুক্র রবি যোগ মোটামুটি এই মে মাসের মোটামুটি 15 দিন পর্যন্ত শুক্র রবি যোগ থাকার জন্য অনেক জায়গা থেকে আপনার অর্থ ইনকামের ব্যাপার, সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। তবে অর্থ খরচের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাথা গরম হয়ে যে একটা ব্যাপার থাকবে আপনাদের মধ্যে, সবসময় একটা রেগে যাওয়ার একটা ব্যাপার তৈরি করবে। অর্থ খরচের ব্যাপারে একটু সংযত হতে হবে টোটাল মে মাস জুড়ে বৃশ্চিক রাশি বা লগ্নকে। এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগাবেন, অনেক উন্নতি আপনারা জীবনে করতে পারবেন। তবে অর্থ খরচ এবং মাথা গরম এবং শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। বেশি শরীরের মধ্যে এমন কিছু চাপ নেবেন না, এমন কিছু অনিয়ম করবেন না যেগুলো কিন্তু আপনার শরীরকে কিন্তু অনেকটা ভেঙে দিতে পারে, অনেকটা খারাপ করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। কেননা মঙ্গল রাহু যোগ, যেহেতু মঙ্গল বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি, মঙ্গলের প্রবলেম থাকলে কিন্তু আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলে দেবে। মাঝে মাঝে অ্যাংজাইটি, রেগে যাওয়া, খিটখিটে মেন্টালিটি তৈরি করে দেওয়া। তবে রাহুর জন্য যে আপনার পড়াশোনার প্রতি অমনোযোগী ব্যাপার বা অত্যন্ত পেটের সমস্যা ক্রিয়েট করেছিল, সেই জায়গাটা কিছুটা কম করাবে। মঙ্গল থেকে কিন্তু রাহুর নেগেটিভ ব্যাপারটা কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, তবে নিজে কিছুটা পীড়িত হয়ে যাওয়ার জন্য এই সমস্যাটা থাকছে। তাই যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ভিডিওটা দেখছেন, মঙ্গলের প্রতিকার অবশ্যই নেবেন। প্রতি মঙ্গলবার অবশ্যই একটু তাড়াতাড়ি আপনারা অবশ্যই পুজো করে নেবেন। যারা অফিসে যান তারা কিন্তু রাত্রে ফিরেও দরকার হলে 3 বার করে হনুমান চল্লিশা আপনারা পাঠ করবেন। কেননা কিন্তু এই মঙ্গল রাহু যোগটা মে মাসে একটু সমস্যা ফেলছে, কিন্তু ওভারঅলভাবে কিন্তু এই টোটাল মে মাস জুড়ে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান, ফোর্থ হাউসে শনির অবস্থান, একাদশভাবে কেতুর অবস্থান, প্রথমে ষষ্ঠভাবে শুক্র এবং সূর্যের অবস্থান, তারপরে আবার একাদশভাবে বলছি, ষষ্ঠভাবে শুক্র সূর্যের অবস্থান আপনাকে কিন্তু অনেকটা
প্রফেশনাল দিকে প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবে, অর্থ ইনকামের সুযোগ তৈরি করে দেবে। তবে খরচের ব্যাপারে সাবধান হতে হবে। তারপর আবার রবি কিন্তু মোটামুটি 14-15 তারিখ নাগাদ রবি কিন্তু সপ্তমভাবে প্রবেশ করে গিয়ে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত করে যেহেতু পঞ্চমপতি দ্বিতীয় পতির সঙ্গে যেহেতু এখানে দশমপতির কানেকশন, তাই বৃহস্পতি রবি যোগ আপনার জীবনে অনেক দিক থেকে সরকারি চাকরি পাওয়া, জীবনে উন্নতি করা, জীবনে প্রোগ্রেস করার অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। তাই টোটাল মে মাসটা কিন্তু শুধুমাত্র সমস্যা থাকছে খরচের ব্যাপারে, এবং আপনার আরেকটা সমস্যা হচ্ছে মাথা গরম, কোনো রকম হটকারী জায়গায় সিদ্ধান্ত নেবেন না। কিন্তু ভালোর দিক থেকে কিন্তু আপনার ব্যবসা, আপনার অর্থ লাভ, আপনার প্রেম ভালোবাসা, আপনার জীবনের সার্বিক উন্নতি, আপনার কনস্ট্রাকটিভ বা গঠনমূলক উন্নতি, এই প্রভাব কিন্তু টোটালি আপনাকে কিন্তু এই মে মাস ধরে কিন্তু রাখছে। তাই এই মে মাসের এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। তবে আপনার বাচ্চাটি মঙ্গল কোন অবস্থায় রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি মঙ্গলের কোনো রকম সমস্যা থাকে তার কিন্তু সঠিকভাবে রেমেডি নিয়ে নিতে হবে। এবং যে যে সময়গুলোতে চন্দ্র কিন্তু শনির উপর দিয়ে যখন পাস করবে তখন কিন্তু সেই সময়গুলোকে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, যেমন ধরুন আমি যদি বলি সেটা হচ্ছে 2-3 তারিখে, অর্থাৎ মে 2 তারিখ বা 3 তারিখ নাগাদ, মোটামুটিভাবে 3 তারিখ নাগাদ, 3 মে থেকে মোটামুটি ওই 3 মে এবং মানে 2 এবং 3 মে এই সময়টা কিন্তু একটু সাবধান হতে হবে। সেই সময়টা মাইন্ডের উপর একটু চাপ তৈরি করবে, কেননা শনি চন্দ্র যোগ থাকবে। আবার অন্যদিক থেকে 30-31 দুটো দিনকে একটু সাবধান থাকতে হবে, তখনও কিন্তু শনিচন্দ্র যোগ মোটামুটি থাকবে। যখনই শনিচন্দ্র যোগ থাকে তখনই আপনার মাইন্ডের মধ্যে কিছুটা চাপ, কিছুটা প্রেসারাইজ অবস্থা তৈরি করে, কেননা চন্দ্র আপনাদের ক্ষেত্রে নবমপতি। ওটা মোটামুটিভাবে চন্দ্র কিন্তু 2.5 দিন করে অবস্থান করে একটা ঘরেতে। তা মোটামুটি 1 মাস ধরে নিই টোটাল রাশিচক্রটাকে ঘুরে আসতে, মানে 28 দিনের মতো প্রায় সময় লাগায়। তো সেখানে কিন্তু চন্দ্র মোটামুটিভাবে বলতে গেলে যদি বলা যায়, সেখানে সেই চন্দ্র কিন্তু মোটামুটি 2 তারিখ 3 তারিখে আপনাকে একটু সাবধান হতে হবে। আবার 30-31 মে নাগাদ আপনাকে একটু সাবধান থাকতে হবে, এবং সেই সময় চন্দ্রের পুজো করা অবশ্যই উচিত। মাইন্ডের মধ্যে কোনো রকম চাপ নেবেন না, ডিপ্রেশনের শিকার হবেন না। অ্যাংজাইটি, রাগ, মাথা খারাপ করা, মাথা গরম করে দেওয়া, এবং একটু ডিপ্রেশন, আমার জীবনে কিছু হবে না, আমার জীবনে কিছু হলো না, সেই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু ওই সময়গুলোতে আসবে। 2nd, 3rd এবং 30-31 এই সময়গুলোতে একটু মাইন্ডকে একটু শান্ত রাখবেন। কোনো রকম চিন্তা কিন্তু এই সময় করবেন না, কারণ এই সময় আপনাকে একটু চিন্তার অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে ওভারঅলভাবে মে মাসটা কিন্তু অনেকটাই ভালো থাকছে বৃশ্চিক রাশি। তাই অবশ্যই কিন্তু আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করতে পারেন। আমরা জানেন যে মঙ্গলদেবের যে মন্ত্রটা, ওং ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হাস্তাঞ্চং লহিতাঙ্গা নমাম্যহম, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা তার যে বীজ মন্ত্র সেটা পাঠ করতে পারেন। ওং হুং সিং মঙ্গলায় নমঃ, ওং হুং সিং মঙ্গলায় নমঃ, ওং হুং সিং মঙ্গলায় নমঃ। যদি রাহু সংক্রান্ত অন্তত সমস্যা ক্রিয়েট করে, তাহলে কি থেকে বুঝবেন যে এই পড়াশোনার সংযোগে খুব অভাব হচ্ছে, পেটের সমস্যা ক্রিয়েট করছে? এমন যদি সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্রপাঠটা 66 দিন 108 বার করে কমপ্লিট করে নেবেন। তাহলে রাহু সংক্রান্ত সমস্যা অনেকটা কেটে যাবে। বা ময়ূরের পালক দিয়ে স্নান করার পর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা দেহটা ঝেড়ে নেবেন। ঠিক আছে, তো এটা করলে কিন্তু রাহুর অনেকটা নেগেটিভ প্রভাব আপনার কিন্তু স্থিমিত হয়ে যায়, অনেকটা কমে যায়। তো এইভাবে চলবেন, এইভাবে করবেন, দেখবেন অনেক সমস্যা থেকে বেরিয়ে এসে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাই টোটাল মে মাস কিন্তু এখানে বৃশ্চিক রাশির কিন্তু অনেকটাই ভালো সময় বলা যেতে পারে। তো এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাবেন। তবে একটা কথা বলে দিই, যে কথাগুলোকে বললাম সেগুলো আপনার বাচ্চাটে অ্যাকচুয়ালি গ্রহগুলোর অবস্থান কতটা ভালো না খারাপ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমি কথা বললাম টোটালি গোচরের উপর বেশ করে, এবার আপনার বাচ্চাটে দেখা গেল বৃহস্পতি বা শনির অবস্থান খুব একটা ভালো না, তাহলে আমি যে পজিটিভ কথাগুলো আপনার ক্ষেত্রে বললাম সেই পজিটিভ ব্যাপার তো আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই নাও হতে পারে। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল ভুলভালভাবে আপনাদের অনেক খুব সোনার সোহাগা সময়, এই সময় ওই সময় অনেক কথা বলে দেয়, কিন্তু অ্যাকচুয়ালিভাবে অনেকগুলো ফ্যাক্টরের উপর কিন্তু নির্ভর করে। আমি পলিটিক্যাল ব্যক্তিত্বদের মতো ভুলভাল করে এক নয় এই হবে সেই হবে হ্যান হবে ত্যান হবে করে বলে দিলাম, আলটিমেট কিছুই হলো না, তখন জিনিসটা মানুষের অ্যাস্ট্রোলজির প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। কিন্তু আমি একটা বড় বড় কথা বল, অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনার বাচ্চাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি তো গোচরের ওয়াইজ আপনাকে ফল বললাম, বা আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে, লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলে অনেকটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু আপনার বাচ্চাটাও তো অনেকটা গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাটির অবস্থানটাও কিন্তু ভালোভাবে দেখতে হবে। বাচ্চা যদি কোনো রকম সমস্যা থাকে তা সঠিকভাবে রেকটিফিকেশন করে নিতে হবে। এবং আপনারা কিন্তু
আমি প্রতিটা বৃশ্চিক রাশিকে বারে বারে বলি যে হনুমান চল্লিশা পাঠ করতে, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করতে, প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে, শনি মন্দিরে পুজো দিতে, এইগুলো জেনারেল জিনিস, বা সূর্য প্রণাম করতে, এগুলো তো করবেনই। মে মাসটা ওভারঅলভাবে আপনাদের অনেক ভালো সময়, এই সময়টাকে কাজে লাগান এবং বাচ্চাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলোকে ইমিডিয়েট রেকটিফিকেশন করে নেবেন কোনো রকম অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামবো। আপনাদের কেমন লাগলো আমার এই মে মাসের রাশিফল বৃশ্চিক রাশি নিয়ে বললাম। নমস্কার, থ্যাংক ইউ।